একটা ছেলে চাচ্ছি যে ছেলেটা আমাকে বুঝবে, আমার টাকাকে না, আমাকে ভালোবাসবে। অবশ্যই যা আছে সব কিছু সেই ছেলেটার হবে, কিন্তু তারপরও আমি চাচ্ছি সে আমাকে ভালোবেসে আমার কাছে আসবে, আর সে সারা জীবন আমার কাছেই থাকবে। আর হ্যাঁ, আমার বাড়ি কিন্তু রংপুর। অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হলে রংপুরে আসতে হবে। আমার বাবা মা আছে, কিন্তু আমার ভাই বোন নাই। তো এই জন্য বাবা মার কাছে এখন যে কি করব, তাই জীবনে আরেকটা ডিসিশন নিয়েছি যে যেন আরেকটা বিয়ে করতে পারি, কিংবা জীবন সঙ্গী তো অবশ্যই দরকার। বাঁচতে গেলে জীবন সঙ্গী অবশ্যই প্রয়োজন। তো আমি আমার জীবন সঙ্গীটা খুঁজতেছি। যদি আপনারা কেউ থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে কথা বলবেন, আর অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই নিজেদের মনটা ফ্রেশ করে আমার কাছে আসার জন্য। আর আমার হাজব্যান্ড যেগুলো আমার জন্য রেখে গেছে, সে অনেক পরিশ্রম করে আমার জন্য রেখে গেছে। তো আশা করি যে এটা যার হাতেই যাবে, সে অন্তত আর কিছু না হোক, সে আমার হাজব্যান্ডের সম্পত্তি কিংবা আমাকে দুইটা জিনিসই সে যত্নে রাখবে। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে স্বামী মারা গেছে আর এখনই বিয়ে করতে চাচ্ছে, স্বামীর অর্থ সম্পদ লোভ দেখাচ্ছে। না, এরকম কিছু না। একটা মেয়ে কি একা একা থাকতে পারে? তারও তো একটা চাহিদা আছে, তারও তো একটা ইচ্ছা আছে। আর আপনারাই বলেন, কোনো সমাজ কি এভাবে কাউকে থাকতে দেয়? দেয় না। আপনারাই একসময়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা তার বান্দাকে যেভাবে রাখে সেভাবে শুকরিয়া আদায় করতে হয়। তো আজকে আপনাদের মাঝে আসার বিশেষ কারণ, একটা বিষয় আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা জানেন না যে আমার হাজব্যান্ড প্রবাসে থাকতো, সে মারা গেছে। এই মুহূর্তে আমি অনেক একা বোধ করছি। আমার কোনো ছেলে মেয়ে নাই, তবে আমার হাজব্যান্ড আমার জন্য 5 কোটি টাকার জায়গা সম্পদ রেখে গেছে। তো সে আমার জন্য অনেক করছে, অনেক চেষ্টা করতো। হঠাৎ করে সে অসুস্থ হয়ে মারা গেল। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন সে বেহেশতবাসী হয়। আর সব থেকে বড় কথা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার একা থাকা সম্ভব না। আপনারা তো জানেন, একটা মেয়ে যখন একা থাকে তখন বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের কথা বলে। তাহলে একটা মেয়ে কীভাবে বাঁচতে পারে, কীভাবে থাকতে পারে? তো আমি এমন একটা ছেলে চাচ্ছি যে ছেলেটা আমাকে বুঝবে, আমার টাকাকে না, আমাকে ভালোবাসবে। অবশ্যই যা আছে সব কিছু সেই ছেলেটার হবে, কিন্তু তারপরও আমি চাচ্ছি সে আমাকে ভালোবেসে আমার কাছে আসবে, আর সে সারা জীবন আমার কাছেই থাকবে। আর হ্যাঁ, আমার বাড়ি কিন্তু রংপুর। অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হলে রংপুরে আসতে হবে। আমার বাবা মা আছে, কিন্তু আমার ভাই বোন নাই। তো এই জন্য বাবা মার কাছে এখন যে কি করব, তাই জীবনে আরেকটা ডিসিশন নিয়েছি যে যেন আরেকটা বিয়ে করতে পারি, কিংবা জীবন সঙ্গী তো অবশ্যই দরকার। বাঁচতে গেলে জীবন সঙ্গী অবশ্যই প্রয়োজন। তো আমি আমার জীবন সঙ্গীটা খুঁজতেছি। যদি আপনারা কেউ থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে কথা বলবেন, আর অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই নিজেদের মনটা ফ্রেশ করে আমার কাছে আসার জন্য। আর আমার হাজব্যান্ড যেগুলো আমার জন্য রেখে গেছে, সে অনেক পরিশ্রম করে আমার জন্য রেখে গেছে। তো আশা করি যে এটা যার হাতেই যাবে, সে অন্তত আর কিছু না হোক, সে আমার হাজব্যান্ডের সম্পত্তি কিংবা আমাকে দুইটা জিনিসই সে যত্নে রাখবে। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে স্বামী মারা গেছে আর এখনই বিয়ে করতে চাচ্ছে, স্বামীর অর্থ সম্পদ লোভ দেখাচ্ছে। না, এরকম কিছু না। একটা মেয়ে কি একা একা থাকতে পারে? তারও তো একটা চাহিদা আছে, তারও তো একটা ইচ্ছা আছে। আর আপনারাই বলেন, কোনো সমাজ কি এভাবে কাউকে থাকতে দেয়? দেয় না। আপনারাই একসময় বলবেন
কেমন মেয়ে অল্প বয়সে স্বামীটা হারায় ফেলালো, আবার এখন বিয়েও করছে না, না জানি কোথায় কি করে বেড়ায়। এই জন্য আপনাদের কথার ভিত্তিতেই বললাম যে আমি বিয়ে করতে চাই, আবারও সংসার করতে চাই। যদি আপনারা কেউ থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে কথা বলবেন। আমি ভেবেচিন্তে দেখবো যে আপনারা যদি আমার সাথে সংসার করার মতো যোগ্যতা আপনাদের থাকে, অবশ্যই আমি বিয়ে করব। আর অবশ্যই আমি চেষ্টা করব তার সাথে সারা জীবন থাকার জন্য। আর আল্লাহ যাকে নিয়ে যায় তাকে তো আমাদের ধরে রাখার মতো কোনো ক্ষমতা নাই। তাই যে চলে গেছে তার জন্য আর কষ্ট পায় কতদিন এভাবে থাকবো, তাই না? কিন্তু সে যা রেখে গেছে তা আমি সারা জীবন হয়তো বা বসে থেকে খাইতে পারবো, কিন্তু আমার ইচ্ছা চাহিদা কোনোটাই আমি পাবো না। তো এই হচ্ছে বিষয়। আর মানে হচ্ছে আমার আব্বু আম্মুও বলছে তারা আমার জন্য ছেলে দেখছে, কিন্তু তারা দিলে কি হবে? যারা আসবে আমার জীবনে তারা কিন্তু লোভের জন্যই আসতেছে। আর আমি জানি মানুষ লোভে পড়লে অনেক কিছুই হচ্ছে করতে চায়, অনেক কথাই বলে, কিন্তু সেগুলো কথায় কি যায় আসে? সেগুলো কথায় কি আদৌ কি হচ্ছে আমার জীবনটা সুন্দর হবে? হবে না। আমি অবশ্যই আপনাদের একটা কথা বলবো, মন থেকে আমি বলছি, আমি বিয়ে করতে চাই আর এটার জন্য আমার ভালো ছেলে চাই, একদম পরিষ্কার মনের একটা ছেলে চাই। আর আমি কোনো কিছু কিন্তু গোপন করিনি, আমি কিন্তু সব কিছুই বলছি যে আমার স্বামী মারা গেছে। আমি কিন্তু বলি নাই যে আমার বাচ্চা কাচ্চা কিন্তু নাই, অবশ্যই আমি একাই আছি। আর আমি তো আমার ঠিকানা দিয়ে দিছি, যে আসবেন সেও সত্যি কথা বলার চেষ্টা করবেন কিংবা বলবেন। আর হচ্ছে জীবনটা অনেক ছোট, এই জীবনে অন্তত আর কিছুই নেই, শুধুমাত্র জীবনে ঝড় ঝাপটা অনেক কিছু যাবে আসবে, তাই বলে তো কারোর জন্য কারো জীবন থাইমে থাকে না, তাই না? জীবন তো শুরু করতে হয় কোথাও থেকে না কোথাও থেকে। তো আমি সব কিছু মিলে আর কি চেষ্টা করি আবারও জীবনটা শুরু করার। আর হচ্ছে আপনারাও দোয়া করবেন জানি আমি আমার জীবনটা সুন্দরভাবে সাজাইতে পারি, সুন্দরভাবে জীবনটা চালাইতে পারি। আর হচ্ছে অবশ্যই দোয়া করবেন যেন আমি কোনো দিন অসৎ পথে না যাই, অসৎ পথে না চলি। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে ভালোবাসাটা আমার কপালে নাই কিংবা থাকে নাই বা হয় নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।